খবর শুনছেন রাত দিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ দেশ ও বিদেশের তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 1958 জন দাগী, নাম লুকোচ্ছে কমিশন। এসএসসি পরীক্ষার আগে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। শওকত মোল্লাকে আমি জাহান নামের কুকুর মনে করি, ভোটে লড়ার বার্তা দিয়ে বিস্ফোরক আব্বাস সিদ্দিকী। এসএসসি অনেকের চোখে অসম লড়াই, কালো পোশাকে পরীক্ষায় চাকরিহারা শিক্ষকদের একাংশ। 2026 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ক্যামাক স্ট্রিটে জরুরি বৈঠক অভিষেকের। দলীয় কার্যালয়ে ঘরেই চলত নির্যাতন, গ্রেফতার তৃণমূলের 3 ডাকাবুকো নেতা কর্মী। বাংলা এসএসসি পরীক্ষা দিতে এসে ভিন রাজ্যের পরীক্ষার্থীরা, কি বললেন কুণাল ঘোষ। WBSSC SLST এক্সাম, বাংলায় কেন পরীক্ষা দিতে এলো ভিন রাজ্যের পড়ুয়া, উঠল প্রশ্ন। বাংলা বিরোধী বিজেপি, বর্ধমানে গ্রাম পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগদান। কপাল খুলল সিভিক ভলেন্টিয়ারদের, বড় সিদ্ধান্ত নিল নবান্ন। আদিবাসীরা কি হিন্দু নন, কংগ্রেস নেতার মন্তব্যে তোলপাড় রাজনীতি। ভরা পুজোয় ভাসবে রাজ্য, হাওয়া অফিসের ভয়ঙ্কর আপডেট। বন্যায় ভেঙেছে 100 কিলোমিটারের বেশি কাঁটাতার, সীমান্তে কি নিরাপত্তা বিঘ্নিত। 152 জন দাগীকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে, এর মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয় বিস্ফোরক শুভেন্দু। কেউ বলে বেগম, কেউ বলে খালা, লজ্জা লাগে না নাম না করে শুভেন্দুকে কটাক্ষ অনুব্রতর। এসএসসি এক্সাম পরীক্ষা দিয়ে বেরিয়েই কান্নায় ভেঙে পড়লেন চাকরিহারা শিক্ষক। পাঞ্জাবের বন্যা পরিস্থিতি পরিদর্শনে প্রধানমন্ত্রী, বিশেষ ত্রাণ প্যাকেজ ঘোষণা। কাটমানি আদায়ের নির্দেশের ভিডিও ভাইরাল, শোরগোল উত্তর 24 পরগনায়। বিজেপি বিধায়কের গলায় অ্যাসিড ঢালার হুমকি, উত্তপ্ত বাংলার রাজনীতি। নির্বিঘ্নে সম্পন্ন প্রথম দিনের এসএসসি পরীক্ষা, চাকরি হবে না দাবি অর্জুন সিং এর। বিজেপির পাল্টা চলচ্চিত্র উৎসব, দি বেঙ্গল ফাইলস ঘিরে জল্পনা তুঙ্গে। সোনাগাছির দুর্গাপুজো, দেবী আরাধনার পাশাপাশি অধিকারের লড়াইও চলছে 13 বছর ধরে। বিজয়কে ঘিরে ডিএমকে সরকারের সঙ্গে সংঘাত, উত্তপ্ত তামিলনাড়ুর রাজনীতি। রায়গঞ্জে দেবের রঘু ডাকাত পোস্টার নিয়ে তুমুল ধুন্ধুমার। 3 বার ব্যর্থ, চতুর্থবারে খুন, রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের চার্জশিট, ফাঁসি দাবি পরিবারের। রাগ হচ্ছে, কিন্তু দেখাতে পারলে পুলিশ তুলে নিয়ে যাবে, চাকরিহারা শিক্ষক পরীক্ষার হলে। 9 স্বর্ণাভ খুন, তেহট্টকাণ্ডে গ্রেফতার 4 জন। বাংলা ভাষা নিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। প্রেমিকার খুন, 8 মাস পর মোবাইল খুলতেই বেরোলো হাড়হিম কাহিনী। এতক্ষণ আপনারা শুনলেন দিনের দেশ ও বিদেশের প্রধান সংবাদ শিরোনাম। এবার আমরা যাচ্ছি বিস্তারিত খবরে। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকুন। আপনাদের সমর্থনই আমাদের প্রতিদিন এগিয়ে নিয়ে যায়। চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত সংবাদ। এসএসসি পরীক্ষার আগে ফের বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, কমিশন অন্তত 1958 জন দাগী প্রার্থীর নাম গোপন করছে। তিনি দাবি করেন, এর ফলে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা মারাত্মকভাবে প্রশ্নের মুখে পড়ছে। শুভেন্দুর কথায়, যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়া হচ্ছে রাজনৈতিক চাপে। আন্দোলনকারী চাকরি প্রার্থীরাও বলছেন, এতদিন ধরে আন্দোলন করেও কোনো সঠিক উত্তর পাননি। কমিশনের নীরব ভূমিকা এবং সরকারের প্রভাবশালী নেতাদের ছত্রছায়া নিয়ে ক্ষোভ ছড়িয়েছে সাধারণের মধ্যে। আদালতের দ্বারস্থ হওয়ার কথাও শোনা যাচ্ছে। বিরোধীরা অভিযোগ তুলছে, নিয়োগ দুর্নীতি ঢাকতেই এই গোপন খেলা চলছে। শুভেন্দুর দাবি, যদি দাগী প্রার্থীদের বাছাই করা হয় তবে যোগ্যরা কখনো চাকরি পাবেন না। আন্দোলনরত শিক্ষকরা মনে করছেন এটা একেবারেই অন্যায়। রাজ্যের শিক্ষাক্ষেত্রে ন্যায় বিচার পাওয়া নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। রাজনৈতিক মহলেও এই অভিযোগকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আসন্ন পুজোকে ঘিরে রাজ্যবাসীর আনন্দে ভাটা ফেলল মৌসুম ভবনের ভয়ঙ্কর আপডেট।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উপকূলবর্তী অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুতের সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে প্রশাসনকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই সময় অতিবৃষ্টি হলে পুজোর কেনাকাটা ও উৎসবের মেজাজে বড় প্রভাব পড়বে। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়তে পারে। অনেক পরিবার আগেই আতঙ্কে প্রয়োজনীয় জিনিসপত্র মজুত করছেন। ব্যবসায়ীদের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়েছে, কারণ ক্রেতা সংখ্যা কমে যেতে পারে। পরিবহনেও সমস্যা দেখা দিলে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হবে। হাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে। পুজোর আনন্দে তাই দুশ্চিন্তার কালো ছায়া নেমে এসেছে। অনুব্রত মণ্ডল ফের সরাসরি কটাক্ষ করলেন বিরোধীদের। নাম না করে তিনি শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তুলে বলেন, কেউ বলে বেগম, কেউ বলে খালা। এগুলো বলতে লজ্জা লাগে না? তার বক্তব্যে রাজ্য রাজনীতি আরও উত্তপ্ত হয়েছে। অনুব্রতর অভিযোগ, বিরোধীরা আসল সমস্যার বদলে ব্যক্তিগত আক্রমণ চালিয়ে রাজনীতির মানহানি করছে। তিনি বলেন, তৃণমূল কর্মীদের উচিত মানুষের সমস্যার পাশে দাঁড়ানো। রাজনৈতিক মহলে তার এই মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিরোধীরা পাল্টা অভিযোগে বলছে, শাসক দল দুর্নীতি আড়াল করতে ব্যক্তিগত আক্রমণের নাটক করছে। সাধারণ মানুষও বিরক্ত এই কাদা ছোড়াছুড়িতে। অনুব্রতর মন্তব্যে রাজনীতির সংঘাত আরও তীব্র হয়েছে। অনেকেই বলছেন, এই ধরনের ভাষা ব্যবহার করলে রাজনীতির মান আরও নিচে নেমে যায়। এসএসসি পরীক্ষার পর এক চাকরিহারা শিক্ষকের কান্না চোখে পড়ল সবার। পরীক্ষা শেষে বেরিয়ে এসে তিনি বলেন, জানি না আর চাকরিটা ফেরত পাবো কিনা। দীর্ঘদিনের লড়াই, আন্দোলন, মামলা সবকিছুর পরও অনিশ্চয়তা কাটছে না। হাজার হাজার চাকরি হারানো শিক্ষক আজও দিশেহারা। অনেকে অর্থ কষ্টে ভুগছেন, আবার কেউ কেউ পরিবার চালাতে অন্য পেশায় যেতে বাধ্য হয়েছেন। আদালতের মামলা এখনো মুলতুবি, ফলে ভবিষ্যৎ আরও অন্ধকার। আন্দোলনকারীদের দাবি, যোগ্যরা চাকরি পাচ্ছেন না, আর অন্যায়ভাবে অনেকেই সুবিধা পাচ্ছেন। সাধারণ মানুষও এই বেদনাদায়ক পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করছেন। শিক্ষা ব্যবস্থায় ন্যায্য সুযোগের অভাব এখন বড় প্রশ্নচিহ্ন। শিক্ষকের চোখের জল আরও একবার প্রমাণ করল, রাজ্যে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে অন্যায় অন্য স্তরে পৌঁছেছে। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাঞ্জাবের বহু এলাকা, ঘরবাড়ি ভেসে গেছে, ফসল নষ্ট হয়েছে, হাজার হাজার মানুষ আশ্রয়হীন। পরিস্থিতি খতিয়ে দেখতে দুর্গত এলাকায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সরাসরি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং প্রশাসনের কাজকর্ম পর্যবেক্ষণ করেন। এরপর ঘোষণা করেন বিশেষ ত্রাণ প্যাকেজ। কেন্দ্র জানিয়েছে, পুনর্বাসন ও কৃষি ক্ষতিপূরণে সর্বোচ্চ সাহায্য দেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করলে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। স্থানীয় মানুষ মোদির উপস্থিতি ও আশ্বাসে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন। তবে বাস্তব সমাধান কত দ্রুত হবে সেটাই এখন বড় প্রশ্ন। বন্যা পরিস্থিতি নিয়ে দেশ জুড়েই উদ্বেগ বাড়ছে। বর্ধমানের রাজনৈতিক অঙ্গনে নতুন মোড়। এক গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। যোগদানের পর তিনি বলেন, বিজেপি আসলে বাংলা ও বাঙালি বিদ্বেষী দল। তার দাবি, বিজেপির নেতারা রাজ্যের উন্নয়নে বাধা দিচ্ছেন। অন্যদিকে তৃণমূল জানাচ্ছে, এটা মানুষের আস্থা ফিরিয়ে আনতে তার প্রমাণ। যোগদান কর্মসূচিতে উপস্থিত তৃণমূল নেতারা বলেন, বিজেপি মানুষকে ঠকাচ্ছে, তাই অনেকে তৃণমূলে ফিরে আসছেন। তবে বিজেপির দাবি, ব্যক্তিগত স্বার্থে যোগদান করা হয়েছে। রাজনৈতিক মহল বলছে, এর ফলে বর্ধমানের ভোট সমীকরণে পরিবর্তন আসতে পারে। সাধারণ মানুষও রাজনীতির এই পালাবদল নিয়ে চর্চায় ব্যস্ত। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই কৌশল সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস। ক্যামাক স্ট্রিটে জরুরি বৈঠক ডাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন শীর্ষ নেতৃত্ব। জানা যাচ্ছে, বুথ স্তরে সংগঠন শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়েছে। অভিষেক কর্মীদের নির্দেশ দিয়েছেন মানুষের সমস্যার সমাধানে এগিয়ে আসতে। বিজেপির প্রচারের মোকাবিলায় বিশেষ প্রচার কৌশল তৈরি করার কথাও আলোচিত হয়েছে। অভিষেকের বক্তব্য, 2026 সালের নির্বাচনই তৃণমূলের লক্ষ্য ফের বাংলার গদি দখল। তার এই বৈঠককে রাজনৈতিক মহল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে। আদিবাসীদের নিয়ে কংগ্রেস নেতার বক্তব্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে। তিনি দাবি করেন, আদিবাসীরা হিন্দু নন। প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় ওঠে। বিজেপি অভিযোগ করেছে, কংগ্রেস ভোট রাজনীতির জন্য ধর্ম নিয়ে খেলছে। তৃণমূল মন্তব্যের নিন্দা করেছে। আদিবাসী সমাজের মধ্যে প্রবল ক্ষোভ ছড়িয়েছে। তাদের বক্তব্য, রাজনৈতিক স্বার্থে পরিচয় নিয়ে খেলা বরদাস্ত করা হবে না। বিশেষজ্ঞদের মতে, এই ইস্যু নির্বাচনী সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। বিরোধী রাজনীতিতেও নতুন উত্তেজনা তৈরি হয়েছে। সাধারণ মানুষের মধ্যেও এই ইস্যু নিয়ে তর্ক বিতর্ক চলছে।
ভয়াবহ বন্যায় ভারত বাংলাদেশ সীমান্তে ভেঙে গেছে 100 কিলোমিটারেরও বেশি কাঁটাতার। নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে আশঙ্কা। সীমান্তরক্ষী বাহিনী এলাকায় টহল বাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে এই সুযোগে বেআইনি অনুপ্রবেশ, পাচার ও চোরাচালান বাড়তে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পরিস্থিতির দিকে নজর রাখছে। স্থানীয় প্রশাসন দ্রুত নতুন করে বেড়া দেওয়ার চেষ্টা করছে। সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সাধারণ মানুষের মধ্যে অনেকেই মনে করছে নিরাপত্তা ব্যবস্থায় বড় ফাঁক তৈরি হয়েছে। তৃণমূলের ঘাঁটি থেকে ফের চাঞ্চল্যকর অভিযোগ। দলীয় কার্যালয়ের লাগোয়া একটি ঘরে নাকি চলত ভয়ঙ্কর নির্যাতন। পুলিশ ইতিমধ্যেই তৃণমূলের 3 দাপুটে নেতাকর্মীকে গ্রেফতার করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বহুদিন ধরেই এই ধরনের ঘটনা ঘটছিল, কিন্তু কেউ মুখ খোলার সাহস পাননি। অবশেষে সত্য সামনে আসতেই শোরগোল পড়ে গেছে। বিরোধীরা বলছে এটা প্রমাণ করে তৃণমূলের আসল চেহারা। শাসক দল অবশ্য অভিযোগ অস্বীকার করছে। তবে ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক চলছে। সাধারণ মানুষও ক্ষোভে ফুঁসছেন।